নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। রবিবারের দিন আমরা ম্যারাথন ক্লাস করেছিলাম, যেখানে 200টা প্রশ্ন ছিল সাবজেক্ট ওয়াইজ। আজকের ম্যারাথন ক্লাসেও কিন্তু 200টার মতো প্রশ্ন আছে, কিন্তু আজকে সাবজেক্ট ওয়াইজ না, আজকে মিলিয়ে মিশিয়ে আছে, যেমনটা তুমি পরীক্ষায় দেখতে পাবে। প্রশ্নের লেভেলটাও কিন্তু সেই পরীক্ষার লেভেলেই সেট করা হয়েছে। আর আমাদের আজকেও চেষ্টা থাকবে যে কম থেকে কম সময় তোমাদের নেওয়া যায়, আর এই কম সময়ের মধ্যে যাতে আমরা সমস্ত প্রশ্ন সলভ করে উঠতে পারি। ঠিক আছে, তার জন্য এক্সপ্লেনেশন বেশি থাকবে না, আর কারণ এক্সপ্লেনেশনের সময় আর নেইও, এখন আমরা জাস্ট কোশ্চেন্স আর অ্যান্সার্স দেখব। ঠিক আছে, যারা প্রথমবার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে ক্লাস করছো তাদেরকে জানিয়ে রাখি যে এর আগে আমরা পিওয়াইকিউ সলভ করেছি আর অনেকগুলো মক টেস্ট দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও এর আগের যে ম্যারাথন ক্লাস ছিল সেটার লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সো তুমি দেখে নিতে পারো। এক্সামের আগে দেখে নিলে এটাই একটা ভালো হবে যে তোমার রিভিশন হয়ে যাবে। আর তুমি যদি এখনও কোনো পিওয়াইকিউ দেখোনি, তো তাহলে তোমার একটা পরীক্ষার আগে পিওয়াইকিউ সলভ করাও হয়ে যাবে। ঠিক আছে, সো ইন বোথ ওয়ে ইট উইল বি হেল্পফুল ফর ইউ। সো প্লিজ কনসিডার করবে সেই ভিডিওগুলোকে দেখে নেওয়ার জন্য, যদি তুমি না দেখে থাকো তো। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। নিচের কোনটি জার্মান সিলভারে উপস্থিত থাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কপার। ঠিক আছে, জার্মান সিলভারে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে নিকেল। সব থেকে বেশি কপার থাকে, সব থেকে কম নিকেল থাকে, অ্যারাউন্ড 20% নিকেল থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ডাফরিন। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন বছর এস্টাবলিশড হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল? তো এটার উত্তর হয়ে যাবে 1885। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছেন? খুব সোজা প্রশ্ন, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ভগৎ সিং। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সত্য বিলোপ নীতি কিংবা ডক্ট্রিন অফ ল্যাবস কে প্রবর্তন করেছিলেন? ডক্ট্রিন অফ ল্যাবস যেহেতু বলছি, তো তোমরা সবাই এটা বুঝতে পারছো, অপশন বি হয়ে যাবে কারেক্ট, লর্ড ডালহৌজি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? এই প্রশ্নটা আমরা অনেকবার করেছি, অনেক মক টেস্টে করেছি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কাঁকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাটে। আর কোন নদীর তীরে যদি বলে, তাহলে এটা হবে তাপি নদীর তীরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্র, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এটাকে লোনার ক্রেটার লেকও বলা হয়। যদি প্রশ্নে জিজ্ঞেস করে যে নিম্নগুলির মধ্যে কোনটি ক্রেটার লেক আছে, তো সেটার উত্তর লোনার হয়ে যাবে। এটা কিন্তু একটু মনে রাখবে, কেমন? নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোন হরমোনটি স্তনপায়ী প্রাণীদের হৃদস্পন্দন বাড়ায়? খুব সোজা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিনকে আমরা আর কি কি নামে চিনি? ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন, কিংবা জরুরি হরমোন, কিংবা ইমার্জেন্সি হরমোন। ঠিক আছে, যে কোনো নাম দিয়েই এটাকে জিজ্ঞেস করতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? খুব সোজা, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, ভিটামিন এ। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি খাদ্য সংরক্ষণকারী নয়? কোন কেমিক্যালটি খাদ্য সংরক্ষণকারী, মানে ফুড প্রিজারভেটিভ হিসেবে আমরা কোন কেমিক্যালকে ইউজ করি না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কি জিনিস হয়? ওয়াশিং সোডা, যেটা দিয়ে আমরা কাপড় টাপড় ধুই, তাই তো। নেক্সট হচ্ছে শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো এটা অপশন সি হয়ে যাবে কারেক্ট, বিজ্ঞানের ক্ষেত্রে এটা প্রদান করা হয়। নেক্সট হচ্ছে, ওকে, জাহাঙ্গীরের সময় বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উস্তাদ মনসুর। নেক্সট প্রশ্ন হচ্ছে, খান আব্দুল গাফর খান নিচের কোন পত্রিকা প্রকাশ করতেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পাখতুন, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, আর্থিক জরুরি অবস্থার ধারণা গ্রহণ করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জার্মানি থেকে।
ঠিক আছে, ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানিও বলা হয় এটাকে। যে কোনো এমার্জেন্সি ব্যাপারটা আমরা জার্মানি থেকেই এনেছি বা ধার করেছি বলতে পারো। আচ্ছা, এই ফিনান্সিয়াল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে বা কোন নম্বর ধারায় আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 360। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন্ডিয়ান পিনাল কোড কত সালে চালু হয়? এখানে চালু হয় বলেছে, চালু হয় যদি এটাকে ইংলিশে বলি তাহলে হবে ইন্ট্রোডিউস কত সালে হয়েছে। তো ইন্ট্রোডিউস হয়েছে 1860-তে, কিন্তু যদি ইন্ট্রোডিউসের জায়গায় লেখা থাকতো কেম ইনটু ফোর্স, মানে সেটা কবে থেকে লাগু হয়েছে বা ইফেক্টিভ হয়েছে, তো সেটার উত্তর হয়ে যেত কিন্তু 1862। ঠিক আছে, দুটো উত্তর হতে পারে, কোন কোন সিচুয়েশনে সেটাও তোমাকে ক্লিয়ারলি বলে দেওয়া হলো। ঠিক আছে, একটু মনে রাখবে জিনিসগুলোকে। তিস্তা নদীর উৎপত্তি স্থল হলো জেমু গ্লেশিয়ার, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? তো হবে 1982। ঠিক আছে, ভারতে পঞ্চবার্ষিক পরিকল্পনিক ধারণাটি দেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জওয়াহরলাল নেহেরু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাজ্য অর্থ কমিশনের উল্লেখ আছে কত নম্বর ধারায়? তো এটা হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 243 I। ঠিক আছে, আর যদি শুধু ফিনান্স কমিশন লেখা থাকতো তাহলে সেটা হতো আর্টিকেল 280। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডক্টর V.R. আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল মানে আমাদের এই বর্ধমান এই সাইডটা বলছে, পুরুলিয়া বর্ধমান এই সাইডটা। তো এই সাইডে সব থেকে বৃহত্তম নদী যেটা বা দীর্ঘতম নদী যেটা বলছে, দীর্ঘতম নদী হয়ে যাবে আমাদের অপশন বি, দামোদর। ঠিক আছে, দীর্ঘতম মানে হচ্ছে লেন্থ ওয়াইজের কথা বলছে এখানে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ব্যাঘ্র প্রকল্প ভারতের কখন চালু হয়েছিল? তো ভারতে কখন চালু হয়েছিল? এটা 73-তে হয়েছিল, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট। নিচের কোন দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত? ঠিক আছে, মানে পম্পাস গ্রাসল্যান্ড কোন কান্ট্রিতে এটা রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্জেন্টিনা। প্রেরি গ্রাসল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়? তো প্রেরি হচ্ছে তোমার নর্থ আমেরিকাতে। ঠিক আছে, এই যে পম্পাসটা যে স্পেশালি নেম স্পেসিফিক এখানে দিয়ে দিয়েছে, মানে দেশের নাম বলে দিয়েছে, অনেক সময় কিন্তু জাস্ট সাউথ আমেরিকা লিখেও ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে সাউথ আমেরিকা মার্ক করে আসতাম আমরা, কেন আর্জেন্টিনা সাউথ আমেরিকার মধ্যে একটা দেশ। ঠিক আছে, আচ্ছা, পম্পাসটা হচ্ছে আর্জেন্টিনা তো রয়েছেই, অনেক সময় যদি আর্জেন্টিনা না থাকে তাহলে ইউরুগুয়ে যদি থাকে তো উরুগুয়েটাও সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে পম্পাস হয়ে গেল তোমার আর্জেন্টিনা আর উরুগুয়ে, আর প্রেরি হয়ে যাচ্ছে তোমার উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা, আর ভেল্ড বলে একটা গ্রাসল্যান্ড হয়, তো ভেল্ড গ্রাসল্যান্ডটা তোমার সাউথ আফ্রিকায় রয়েছে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকাতে। আর ডাউন্স আছে, তো ডাউন্স অস্ট্রেলিয়াতে। এই সবকটা কিন্তু ফেমাস, এই সবকটা হয়তো প্রশ্ন ফর্মে তোমাকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো তোমাকে আমি এই যে চারটে ইম্পর্টেন্ট ছিল সেই চারটে ইম্পর্টেন্ট তোমার সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের বাজাতেন? তো কোন বাদ্যযন্ত্র বাজাতেন বিসমিল্লাহ খান? অপশন সি হয়ে যাবে কারেক্ট, সানাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিজের নীতির ভিত্তিতে তৈরি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার আমরা ওই দুধের মধ্যে কতটা জল আছে বা কতটা ইমপিউরিটি আছে সেটা চেক করার জন্য আমরা এই ল্যাক্টোমিটার ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, এসি থেকে ডিসিতে পরিবর্তিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি কি? সেটি হয়ে যাবে অপশন বি, রেকটিফায়ার। এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে অনেকবার এসেছে, তো এগুলোকে একটু ইগনোর করবে না, এগুলোকে একটু দেখে নেবে। আচ্ছা, এখানে একটু হয়তো আবঝা হতে পারে, তোমাদের একটু হয়তো আবঝা মনে হচ্ছে, এই স্ক্যানটা একটু সমস্যা হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নেবে। ঠিক আছে, কয়েকটা প্রশ্ন এরকম সমস্যা আছে, বাদ বাকিগুলো তো ক্লিয়ার আছে। দিল্লির সুলতানি শাসকদের মধ্যে কে দিওয়ানি খায়রাত প্রতিষ্ঠাতা করেছিলেন? তো দিওয়ানি খায়রাত এটা হচ্ছে আমাদের ফিরোজ শাহ তুগলক, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন কোষ অঙ্গাণুর নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দুটি গ্যামেট একত্রিত হয়ে যে কোষীয় কাঠামো তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে জাইগোট বলি, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। যখন মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজড হয় বা ফার্টিলাইজড হয় ওদের, তখন একটা জাইগোট ফর্ম করে।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন ধরনের অণুজীব টাইফয়েড সৃষ্টি করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাকটেরিয়া। আর সেই অণুজীবটির নাম কি আছে, সেই ব্যাকটেরিয়াটির নাম কি আছে, সেটা হবে স্যালমোনেলা টাইফি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রেপো রেট কি? তো রেপো রেট হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে যে স্বল্প মেয়াদী হারে ঋণ দেয়। অপশন সি হয়ে যাবে কারেক্ট। মানে আরবিআই যে কোনো স্কেডিউলড ব্যাংককে লোন দেয় মানে যেই ইন্টারেস্টে, যেই সুদে, যে ইন্টারেস্টে, সেটাকে বলা হয় রেপো রেট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ফিলিপস বক্ররেখা মুদ্রাস্ফীতি এবং কিসের মধ্যেকার সম্পর্ককে প্রদর্শিত করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বেকারত্ব। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি কোথায় ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল উদ্বোধন করা হয়েছিল? এটা হয়ে যাবে অপশন সি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আছে। সো এখানে দেখতেই পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে থেকেও কিছু প্রশ্ন আনা হয়েছে। ঠিক আছে, আই গেস এটা তোমার, মানে এখানে তুমি যদি ভালো স্কোর পারছো করতে, তো তাহলে তুমি ভেবে নেবে যে তোমার এক্সাম কিন্তু ভালো যাবে। সেই কনফিডেন্সটা নিজের মধ্যে তুমি ডেভেলপ করতে পারো। এবার এর আগের একটা ম্যারাথন হয়েছে সেটা, আর এটা, তুমি যদি এর আগের ম্যারাথনে ভালো স্কোর করে থাকো, তো আমি বলবো যে তোমার বেশ ভালো লেভেলের প্রিপারেশন আছে, কোনো চাপ নেওয়ার তোমার দরকার নেই। জাস্ট যেটুকু পড়া আছে রিভাইজ করো, আর এক্সামের দিন এক্সামটা ভালো করে দিয়ে আসো। আর আজকের ম্যারাথনে যদি তুমি বেশ ভালো স্কোর করছো, এর আগের দিনের চেয়ে ভালো স্কোর করাটা উচিত তোমার। আজকের ম্যারাথনে যদি তুমি বেশ ভালো স্কোর করছো, তাহলে কিন্তু তুমি ফুললি রেডি আছো। জাস্ট এক্সামের ডেট আসবে আর তুমি এক্সাম ক্র্যাক করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, কৃষি বিজ্ঞানে অবদানের জন্য কে এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অধ্যাপক বি আর কম্বোজ। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্যাব্রিয়াল আটাল। এটাকে মনে রাখার জন্যে আমাদের দেশে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তো সেই হিসেবে একটু তুমি মনে রাখতে পারো এখানে, কারণ এই বিদেশি নামগুলো অনেকেরই মনে থাকে না, তো তার জন্যই জাস্ট একটা ছোট ট্রিক বলো বা মনে রাখার কিছু টেকনিক বলো। কারণ এক্সাম সবসময় পড়াশুনো দিয়ে ক্র্যাক হয় না, অনেক সময় টেকনিকের প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের প্রথম জাতীয় মহাসড়ক স্টিল স্ল্যাগ রোড কোন জাতীয় সড়কে উদ্বোধন করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে NH-66, যেটা মুম্বাই থেকে গোয়া যাচ্ছে, সেই ন্যাশনাল হাইওয়েতে স্টিল স্ল্যাগ ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হবে? কোন শহরে হবে? নিউ দিল্লিতে হবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি অধিবেশন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নিচের কোনটি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকোট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তুষার চিতা। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আছে, সো এগুলো একটু মন দিয়ে দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, গাড়ির হেডলাইটে যে প্রকারের দর্পণ ব্যবহার করা হয় তা হলো অবতল। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? এই প্রতিসরণ ব্যাপারটা আমরা অনেক প্রিভিয়াস কোশ্চেন্সে দেখেছি যে কোথায় কোথায় এই প্রতিসরণ ঘটনাটি ঘটে। তো এর আবিষ্কর্তার নাম কি? এর আবিষ্কর্তার নাম হচ্ছে স্নেল। অপশন বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রোটেম স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? তো প্রোটেম স্পিকার হচ্ছে অপশন বি, রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, নর্মাল স্পিকার তো তোমরা আশা করি সবাই জানো, লোকসভায় দেখেছো। প্রোটেম স্পিকারটা কি জিনিস? তো প্রোটেম স্পিকার হচ্ছে, যখন ধরো একটা নতুন লোকসভা গঠন হচ্ছে, যেমন এই ধরো 2024-এ ভোটের পরে একটা নতুন লোকসভা গঠন হবে, তো সেই সময়ে কিন্তু স্পিকার ঠিক করা থাকে না। স্পিকার তো মেম্বার্সরা পরে ইলেকশন, মানে ইলেক্টেড করে ওটাকে বসানো হয়, তো ততক্ষণ তো সে সিটটা ফাঁকা থাকে। তো সেই মুহূর্তের জন্য বা সেইটুকু সময়ের জন্য একটা রাষ্ট্রপতি একজনকে চুজ করে দেন যে এই হবে তোমাদের মধ্যে প্রোটেম স্পিকার। ওই প্রোটেম স্পিকারের উপস্থিতিতেই কিন্তু আবার তখন ভোট হয়, আর স্পিকার তখন আবার ইলেক্টেড হয়ে আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে ভিটো প্রয়োগ করতে পারেন না? ভিটো পাওয়ারের কথা বলা হচ্ছে এখানে। তো ভিটো পাওয়ার অর্থ বিল, মানে মানি বিল, আর নেক্সট হচ্ছে সংবিধান সংশোধনী বিল, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এই দুটো ক্ষেত্রেই কিন্তু ইউজ করতে পারে না।
ঠিক আছে, এই দুটো যদি রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তাকে কিন্তু সাইন করতেই হবে, তার মানে মঞ্জুরি দিতেই হবে সেই বিলগুলোকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, একটি ডাইস্যাকারাইডের উদাহরণ হলো। অ্যাকচুয়ালি দেখো এখানে সবকটা অপশন ভুল আছে, কারণ ডাইস্যাকারাইড সুক্রোজ ডাইস্যাকারাইড আছে, ল্যাকটোজ ডাইস্যাকারাইড আছে, ম্যালটোজ ডাইস্যাকারাইড আছে, আর সেলুলোজ পলিস্যাকারাইড আছে। সো এখানে একটাও অপশন হবে না। তো ডাইস্যাকারাইড যদি বলা হয় তাহলে এখানে যে দেখে নাও, ল্যাকটোজ আছে, সুক্রোজ আছে, ম্যালটোজ আছে। আর মনোস্যাকারাইড হচ্ছে কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। ঠিক আছে, সেলুলোজ বা স্টার্চ যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের পলিস্যাকারাইড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, আমাইটোসিস পদ্ধতিতে নিচের কোন প্রাণী বংশ বিস্তার করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, মলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো মলিং জাতীয় উদ্যান হচ্ছে অরুণাচল প্রদেশে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে যায় না বলেছে? ঠিক আছে, অসম, ওকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। কটা রাজ্যের উপর দিয়ে যায় কর্কট ক্রান্তি রেখা? তো সেটা হয়ে যাবে 8টা। কি কি আছে 8টা স্টেটের নাম? প্রথম হচ্ছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে যায় সেটা তুমি কমেন্টে আমায় জানাও। তারপরে হয়ে যাচ্ছে ত্রিপুরা, আর তারপরে হয়ে যাচ্ছে মিজোরাম। ঠিক আছে, এই 8টা হচ্ছে স্টেটের নাম। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা, ভারতের কতগুলি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে? খুব সোজা, 5টা, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর সেই 5টা রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে, যখন এরকম স্টেটগুলো যখনই তুমি মুখস্থ করবে, চেষ্টা করবে যে ভারতের নকশায় বা ম্যাপে যেভাবে সেটা অ্যারেঞ্জ করা হয়েছে তুমি সেইভাবেই মুখস্থ করো, সেটা কোনোদিনও তুমি ভুলবে না, এটাতে তোমার দুভাবে লাভ হবে। প্রথম হচ্ছে যে সেই জিনিসটা তোমার মুখস্থ হয়ে গেল, সেকেন্ড হচ্ছে যে তুমি ইন্ডিয়ার ম্যাপকে বেশ ভালো করে একটু মনে রাখতে পারবে। অনেক প্রশ্ন দেখবে তুমি যদি ইন্ডিয়ার ম্যাপ তোমার মুখস্থ আছে যে কোন পয়েন্টে গিয়ে একটা স্টেট শেষ হচ্ছে আর নতুন স্টেট শুরু হচ্ছে, বা কোন স্টেটের পাশে চারপাশে কোন কোন স্টেট আছে সেটা যদি তোমার ইজিলি মনে থাকে, তুমি দেখবে যে তোমার অর্ধেক প্রশ্ন জিওগ্রাফির এইভাবেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ত্রম্বকেশ্বর নিচের কোন নদীর উৎপত্তি স্থল? খুব সোজা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট, অপশন ডি হচ্ছে গোদাবরী। আর ত্রম্বকেশ্বর কোন জায়গাতে রয়েছে? এটা হবে নাসিক থেকে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত? তো সেটা হয়ে যাবে আসমাক, অপশন বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, আমরা 50টা প্রশ্ন সলভ করলাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইউরোক্রোম কি? তো আমরা অনেকবার দেখেছি প্রশ্নে যে হিউম্যান ইউরিনের কালার হলুদ কেন হয়? তো সেটার উত্তর ছিল যে ইউরোক্রোম প্রেজেন্ট থাকে বলে, তাই তো? তাহলে ইউরোক্রোম কি হবে? ইউরোক্রোম হবে রঞ্জক পদার্থ, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে 1928 সালে বারডোলি সত্যাগ্রহ নেতা কে ছিলেন? খুব সোজা, এর নেতা ছিলেন অপশন এ সর্দার বল্লভভাই পটেল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি কোন রাজ্যে পর্যটন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে দেশের প্রথম রিজেনারেটিভ ট্যুরিজম মডেলের সূচনা করলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গোয়া। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কার অধীনে 1908 সালে লন্ডনে সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমির আলী বা সৈয়দ আমির আলী। এখানে লক্ষ্য করবে সবসময় প্রশ্ন পড়ার সময়তে যে 1906 লেখা নেই, আর এখানে লন্ডন কথাটা লেখা আছে। 1906-এ অল ইন্ডিয়া মুসলিম লীগ ইন্ডিয়াতে ফাউন্ডেশন হয়েছিল। ঠিক আছে, আর এটা লন্ডনের জিজ্ঞেস করেছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন? খুব সোজা প্রশ্ন, এটা হয়ে যাবে অপশন সি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, গুয়াতেমালার নতুন রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন? তো দেখছো এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে সিরাজ বার্নার্দো, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতীয় সংবিধানে কোন অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়? তো কোনটি হবে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট,
সভা ও সমিতি গঠনের অধিকার। এটা এটা আর্টিকেল 19(1) সিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। পশ্চিমবঙ্গের ভিন্ন নদীর মোহনায় দেখা যায়, কি দেখা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে লবণাক্ত মৃত্তিকা, যেটাকে ইংলিশে স্যালাইন সয়েল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক জারি করা রেগুলেশন অফ কোচিং সেন্টার 2024 নির্দেশিকায় অনুযায়ী কোচিং সেন্টারগুলি কত বয়সের নিম্নে ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবেন না? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16 বছর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। একটি শিশু একটি গাছ প্রকল্প কবে শুরু হয়? একটি শিশু একটি গাছ প্রকল্প 80-81 আর্থিক বছরে শুরু হয়। ঠিক আছে, 1980-1981। এখানে যখন একটা শিশু হসপিটালে জন্ম নেয়, তো হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করার সময় তার শিশুটার মা বাবাকে একটা গাছও দেওয়া হয় সেটাকে রোপণ করার জন্য। নেক্সট প্রশ্ন দেখব আমরা। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পণ্ডিতা রামাবাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। 2024 সালের ইউনাইটেড নেশনস রেগুলার বাজেটের জন্য ভারতের তরফ থেকে কত টাকা অনুদান প্রদান করা হলো? এর আমরা অপশনস দেখে নেব একটু। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, 32.895 মিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? এই প্রশ্নটা আগেও আমরা করেছি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কে এম মুন্সি। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 66তম বাৎসরিক গ্র্যামি পুরস্কার অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হলেন এবং এই নিয়ে 4 বার এই শিরোপা অর্জন করে রেকর্ড সৃষ্টি করলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে টেলর সুইফট। কোন অ্যালবামের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেই অ্যালবামের নামটা যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। কাবুলে কত সালে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1915-তে। আর যিনি এটার প্রতিষ্ঠা করেছিলেন বা গঠন করেছিলেন তার নাম হচ্ছে মহেন্দ্র প্রতাপ সিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? তো প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী ছিলেন গুলজারি লাল নন্দা। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যামিবা। নেক্সট হচ্ছে সম্প্রতি টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এইচ ভেঙ্কটচলম আইয়ার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট হচ্ছে পলিটিন ক্রোমোজোমস যে কোষে পাওয়া যায়? তো এটি পতঙ্গের লার্ভার লালা গ্রন্থি কোষে পাওয়া যায়। অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা। পানীয় জলের ফ্লোরাইডের অধিক্যের ফলে কি হয়? ফ্লোরোসিস রোগ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। উত্তম তাপ শোষ করা হলো? অপশন সি, উত্তম বিকিরক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নাইব আর্মান্দো বুকেলে ওর্তেজ সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এল সালভাডোর। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো? খুব সোজা প্রশ্ন, অপশন বি হয়ে যাবে কারেক্ট, র্যাফলেশিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সালফার। নেক্সট প্রশ্ন দেখব আমরা। LIC মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে রবি কুমার ঝা। অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হলো? তো কেমিক্যাল পোর্ট কোনটি আছে ইন্ডিয়ার? সেটা হয়ে যাবে দাহেজ। এটা কোথায় আছে? এটা গুজরাতে আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। মেম্বার অফ দ্য পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোন কথাগুলি সঠিক? ঠিক আছে, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতির ক্ষেত্রে সাধারণ পরিকাঠামোর মতো টেকসই সম্পদ গঠনের জন্য MPLADS তহবিল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রত্যেক MP তহবিল একটি নির্দিষ্ট অংশ তপশিল জাতি ও উপজাতিদের সুবিধার্থে ব্যবহার করতে হবে। এটাও ঠিক আছে। MPLADS তহবিল বাৎসরিক ভিত্তিতে অনুমোদন করা হয় এবং অব্যবহৃত তহবিল পরবর্তী বছরে ব্যবহার করা যায় না। এটা একটু ভুল আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রতি বছর
রূপায়িত কাজের অন্তত 10% জেলা প্রশাসনকে নিরীক্ষণ করতে হবে। তো এটা ঠিক আছে। তো 1, 2 আর 4 হচ্ছে কারেক্ট। অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সম্প্রতি কোন ব্যাংকের তরফ থেকে সূচনা করা হলো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইন্টিগ্রেটেড ডেবিট কার্ডের? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেডারেল ব্যাংক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে বৃহত্তম শিল্পায়ন শুরু হয়, ভারতের বৃহত্তম শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবর্ষীয় যোজনায়? তো অপশন বি হয়ে যাবে কারেক্ট, দ্বিতীয়তে। ঠিক আছে। প্রথমটা ছিল এগ্রিকালচারের, দ্বিতীয়টা ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বা হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। মুদ্রাস্ফীতি জনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়। তো কি নির্দেশ দেয়? এর আগের ক্লাসে বা এর আগের বোধহয় আমরা ম্যারাথন ক্লাসে দেখেছিলাম যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আরবিআইয়ের কাছে 6টা অস্ত্র আছে। তাদের মধ্যেই একটা অস্ত্র এই অপশনে রয়েছে, সেটা সে ব্যবহার করবে। তো মানুষের হাতে টাকা কমাতে হবে, তো কি করবে সে করবে ক্যাশ রিজার্ভ রেশিওকে বাড়িয়ে দেবে, ক্যাশ রিজার্ভ রেশিওর বৃদ্ধি করে দিতে পারে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। তরল অক্সিজেনের বয়লিং পয়েন্ট হচ্ছে 143 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তো বলেছে যে ফ্যারেনহাইট স্কেলে তা কত হবে? তো এটা তো একটা অঙ্ক আছে, দেখো। ঠিক আছে, এই অঙ্কটা তোমাকে সলভ করতে হবে। আমি খুব বেশি হলে তোমাকে ফর্মুলাটা বলে দিতে পারি। তো তুমি C/5 = F-32/9 লিখবে। আর সি এর জায়গায় এখানে কত দিয়েছে, এটা মাইনাস, আচ্ছা -183 আছে। তো -183 বসিয়ে এটাকে তুমি সলভ করে দেবে অঙ্কের মতো। ঠিক আছে। ফর্মুলাটা আমি আরেকবার বলছি, তুমি কোথাও লিখে নাও। C/5 = F-32/9। ঠিক আছে। তো এই অঙ্কটা ভেবে নাও যে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তুমি এটাকে করে তোমার অ্যান্সার কত আসছে সেই অ্যান্সারটা কমেন্ট বক্সে আমায় জানাবে। কেমন? ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। রেকটিফায়ারে কি পরিবর্তন করা হয়? আমরা বোধহয় 1 না 2 নম্বর প্রশ্ন ছিল যেখানে এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিল। সো রেকটিফায়ারে আমরা কি পরিবর্তন করি? এসি থেকে ডিসি কনভার্ট করি। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? খুব এটা সহজ আর খুব কমন প্রশ্ন এটা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নো স্পাইন নামক বইটি কোন প্রবীণ ক্রিকেটারের আত্মজীবনী? তো এটা হয়ে যাবে অপশন সি, শেন ওয়ার্নের আত্মজীবনী, বায়োগ্রাফি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সম্প্রতি ইউনেস্কো এডুকেশন ফর অল এর শুভেচ্ছা দূত হিসেবে কোন ফুটবলারকে নিযুক্ত করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভিনিয়াস জুনিয়র। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে কুচিপুড়ি নৃত্যে অনবদ্য অভিধানের রেখেছেন কোন নৃত্যশিল্পী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে যামিনী কৃষ্ণমূর্তি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করছে? তো এটা হয়ে যাবে অপশন সি, শ্রীনগর ও লে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে শল্কমোচনের অপর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোলাকৃতি আবহবিকার। ঠিক আছে। এই শল্কমোচনকে ইংলিশে এক্সফোলিয়েশন বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেন ভ্যাট কোন আর্থিক বছরে চালু হয়? আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2000-2001 ফিনান্সিয়াল ইয়ারে এটা চালু হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সফটওয়্যারের কোনো হারিয়ে যাওয়া তথ্যকে কোথায় পাওয়া যায়? তো দেখো, একটা কম্পিউটার থেকেও প্রশ্ন আছে এখানে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডেটাবেসে পাওয়া যায়। যা কিছু হারিয়ে গেছে সেটা ডেটাবেসে তো রয়েছেই, সেখান থেকেই আমরা আবার পেয়ে থাকি সেটা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখার দ্বারা চিহ্নিত করা হয়? এই প্রশ্নটাতে একটু মনে হচ্ছে কোথাও একটু মিস্টেক আছে। ঠিক আছে। কারণ এখানে বলেছে গভীরতা, মানে ডেপথ ব্যাপারটাকে জিজ্ঞেস করছে। আর অপশন যেগুলো রয়েছে সেগুলোর মানে হচ্ছে যে ম্যাপের মধ্যে, হ্যাঁ, ম্যাপের মধ্যে আমরা সেম ব্যাপার স্যাপার জিনিসগুলোকে একই লাইনে চিহ্নিত করতে পারি। তো সেখানে যদি সেম স্নোফল হচ্ছে, যদি ম্যাপের মধ্যে ধরে নাও, উদাহরণের জন্য বলছি, ইন্ডিয়াতে ধরে নাও কোনো জায়গা আছে সেম স্নোফল হচ্ছে, আর আমেরিকার কোনো জায়গা আছে যেখানে সেম স্নোফল হচ্ছে, তাহলে সেটাকে আমরা এক লাইন দিয়ে দেখাতে পারি, আর সেই লাইনটাকে বলা হয় আইসোনিফ। অপশন ডি। কিন্তু এখানে জিজ্ঞেস করেছি তুষারের গভীরতাকে,
এখানে বাদবাকি যা আছে ওর মধ্যে ওই নিফ কথাটাই কিন্তু ওই বরফের সঙ্গে যুক্ত আছে, বাদবাকি তো নেই। আমার মনে হলো কোশ্চেনটা ঠিকঠাক নেই, কারণ গভীরতা বলছে তো সেটাকে ফ্রোস্ট লাইন বলা হয় গভীরতাকে, তো সেটা তো অপশনে নেই এখানে। আর যা অপশনস দিয়েছে সেটা দেখে তো সেটাই মনে হলো যে ম্যাপের মধ্যে যে লাইনিং করা হয়, জিওগ্রাফির ম্যাপের মধ্যে যে লাইনিং করা হয়, তো সেইগুলোর মধ্যে আইসোনিফটা এখানে ম্যাচ করছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। লে কর্বুসিয়ে কোন পরিকল্পিত আধুনিক শহরের নকশা তৈরি করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চণ্ডীগড়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। রাজা রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে অপশন সি, তাঞ্জাভুরে অবস্থিত। এটা প্রথম রাজা বানিয়েছিলেন। ঠিক আছে, চোল ডাইনাস্টির প্রথম রাজা এটা বানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। চম্বল কোন নদীর উপনদী, মানে কোন নদীর ট্রিবিউটারি বলা হচ্ছে? তো সেটা হয়ে যাবে অপশন ডি, যমুনা বা যমুনা। ঠিক আছে, নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এটা অরুণাচল প্রদেশে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর, যেটা হচ্ছে টিসকো বা টাটা স্টিল বলে আমরা জেনেছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে, এটা বম্বে ভিটি থেকে কুর্লার মধ্যে চলেছিল। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। লাইফাই সিস্টেম কি? তো লাইফাই সিস্টেম হচ্ছে, এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? তো অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? ওকে, এটা একটা চিকিৎসাজনিক পরীক্ষা। অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নত করেছেন যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে, যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার সেন্সিং নিরীক্ষণ করা যায়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, গ্রেগ হারমান। ঠিক আছে, তো এটা আমাদের সেকেন্ড 50টা প্রশ্ন সলভ হলো। টোটাল আমরা 100টা প্রশ্ন সলভ করলাম এখন অবধি, আর এখনও আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন বাকি আছে। চটজলদি আমরা সেই প্রশ্নগুলোকেও সলভ করব। আগ্রা শহর কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিকান্দার লোদি। আর যদি বছর জিজ্ঞেস করে তাহলে 1504 হবে। অনেক বইয়ে 1503 লেখা আছে, সেটা ভুল আছে, কারণ 1504 আগ্রার অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে। তো যদি কখনো এক্সামে চ্যালেঞ্জ করতে হয়, তো যেহেতু এটা সরকারি ওয়েবসাইট আছে, তো সেটাকে রেফার করে কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে, তার জন্যে 1504টাই কিন্তু অ্যান্সার হিসেবে ধরে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। রবার, সিংকোনা এবং সুপারি চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ল্যাটেরাইট মাটি। সব থেকে বেশি রবার চাষ কোন রাজ্যে হয়? তো সেটা হয়ে যাবে কেরালাতে। আর কেরালার মাটি কেমন? সেটা ল্যাটেরাইট মাটি। তো সেই থেকে তুমি একটু এটাকে মনে রাখতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। সূরজকুণ্ড আন্তর্জাতিক মেলাটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো এটা হয়ে যাবে হরিয়ানা। এটা বিশ্বের বৃহত্তম হস্তশিল্প মেলা আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সি, রাজা গোপালাচারী। ভারতীয় গভর্নর বলেছে এখানে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি নাগরিকত্ব সাথে সম্পর্কিত? তো এখানে সিটিজেনশিপের কথা বলছে। সিটিজেনশিপ হবে ধারা 5 থেকে 11 অবধি, বা আর্টিকেল 5 to 11। তোমাদের যদি পার্ট আর প্রত্যেকটা পার্টে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল যদি মনে আছে বা মুখস্থ আছে, তাহলে এটা খুবই সহজ প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1946 সালে ভারতীয় সংবিধানের প্রণয়নের জন্য গঠিত গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 1 টাকার নোটে নিম্নলিখিত কোন ব্যক্তির স্বাক্ষর থাকে? এটা আমরা অনেকবার করেছি, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অর্থ সচিব। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। আর 1 টাকা ছাড়া অন্যান্য নোটে কার সিগনেচার থাকে? তো আরবিআই এর গভর্নরের থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে কি নির্গত হয়? তো অ্যাসিড যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, তো তাহলে একটা লবণ আর একটা হাইড্রোজেন ফর্ম হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ডাব্লিউপিআই এর পুরো নাম কি? এটা বোধহয় আমি লাস্ট একটা কোনো ক্লাসে তোমাদেরকে ফুল ফর্ম বলেছিলাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে হোলসেল প্রাইস ইন্ডেক্স।
হোলসেল প্রাইস ইন্ডেক্স, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো, এটা আমরা কিসের জন্য ইউজ করে থাকি, এটা যদি তোমাদের মনে থাকে তো কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি হ্যাবার প্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে উৎপাদিত হয়, মানে হ্যাবার প্রসেসের মাধ্যমে আমরা কি প্রডিউস করে থাকি, সেটা হয়ে যাবে অপশন বি অ্যামোনিয়া। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন সোডিয়াম যৌগ ক্ষরজলকে মৃদু করার জন্য ব্যবহৃত হয়, মানে হার্ড ওয়াটারকে সফট ওয়াটারে কনভার্ট করে কোন সোডিয়াম কম্পাউন্ড। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কী জিনিস, এটা হচ্ছে আমাদের ওই কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা। ঠিক আছে, আর এখানে দেখো আরেকটা আছে সোডিয়াম বাইকার্বনেট, এটা হয়ে যাচ্ছে আমাদের বেকিং সোডা। আর অনেক সময় হয়তো তোমার সোডিয়াম কার্বনেট মনে আছে তো ফর্মুলা মনে নেই, কিন্তু এখানে দেখো সব ফর্মুলা দিয়ে দিয়েছে, তো তার জন্য একটু এটাকে মুখস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, সুলতানপুর পাখিরালয়টি কোন রাজ্যে রয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হরিয়ানাতে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মহেন্দ্রগিরি কোন পর্বতমালার অংশ, তো মহেন্দ্রগিরি হয়ে যাবে ইস্টার্ন ঘাটের অংশ এটা, তাহলে হয়ে যাবে পূর্বী ঘাট বা পূর্ব ঘাট, অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, কোন রাজ্যের ব্যাডল্যান্ডের আয়তন সব থেকে বেশি, তো এটা হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। আর ব্যাডল্যান্ড কোনটাকে বলছে, চম্বল এরিয়াটাকে বলছে ব্যাডল্যান্ড। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আয়তন হিসাবে ভারতের মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায়, এরিয়া ওয়াইজ বলছে এখানে, আয়তন হিসেবে এই এরিয়া ওয়াইজ হচ্ছে তাহলে অপশন এ মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার ভারতের কোন রাজ্যকে বলা হয়, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। এখানে দেখো এরকম অপশনসগুলো এরকমই দিয়েছে যে তুমি তামিলনাড়ু এমনি মানে গেস করতেও পারবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, গোলাপি বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেঁয়াজ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে শিমুক, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হাইড্রোজেন বোমা কিসের উপর ভিত্তি করে তৈরি, তো এটা হয়ে যাবে অপশন বি পারমাণবিক সংযোজন, মানে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার সদস্য হিসেবে কাকে মনোনীত করেছেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সতনাম সিং সন্ধু। ঠিক আছে, আচ্ছা, একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন মেম্বারকে নমিনেট করতে পারেন বা মনোনীত করতে পারেন, এর উত্তরটা যদি তোমাদের জানা থাকে তো সেটা কমেন্ট বক্সে অবভিয়াসলি লিখবে। ঠিক আছে, প্রথম কোন মহিলা হকি খেলোয়াড় রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রানী রামপাল। ইনি কিন্তু পদ্মশ্রীও পেয়েছেন 2020 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন নদীর উৎপত্তি আরাবালি পর্বত থেকে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাবরমতী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ক্রোমোজোম কোথায় অবস্থিত, তো ক্রোমোজোম নিউক্লিয়াসে অবস্থিত, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। সম্প্রতি পশ্চিমবঙ্গের বাসিন্দা সত্যব্রত মুখার্জি কোন ক্ষেত্রে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, মানে পোস্টমাসলি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জনপরিষেবা। এই সত্যব্রত মুখার্জি কে ছিলেন, তো ইনি একজন অ্যাডভোকেট ছিলেন, আর ইনি জনতা পার্টির কিন্তু এক্স প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বাংলায় দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওয়ারেন হ্যাস্টিং। দ্বৈত সরকার মানে ডুয়েল গভর্নমেন্টের কথা বলছি এখানে। বাংলার রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ কার নেতৃত্বে সম্পাদিত হতো, দেখো এখানে সম্পাদিত কার নেতৃত্বে হতো সেটা বলেছে, কে ফাউন্ডার বা কে প্রতিষ্ঠা করেছে সেটা জিজ্ঞেস করছে না, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, আর এনার যদি প্রতিষ্ঠাতা বা ফাউন্ডারের নাম জিজ্ঞেস করতেন তো তাহলে হয়ে যেত সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর যদি বছর জিজ্ঞেস করতো তাহলে হতো 1859। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কে ট্রেন টু পাকিস্তান বইটি প্রকাশ করেছিলেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই বই বা এরকম স্ট্যাটিক জিকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন অবভিয়াসলি আমরা দেখেছি যে এসেছে অনেকবার ফুড এসআই পরীক্ষাতে, তো সেটা কিন্তু একটু তোমরা দেখে যাবে। এখানে যেগুলো আমি একটু প্র্যাকটিস করছি সেগুলোর অ্যান্সারগুলো একটু মন দিয়ে দেখবে, যদি এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেয় তো তাহলে সেটা তুমি 1 নম্বর ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন দেশ 2024 সালে অলিম্পিক গেমস আয়োজন করবে,
তো এখানে অপশন দেখে বুঝতেই পারছো যে এর উত্তরটা হয়ে যাবে ফ্রান্স, আর এটা সামার অলিম্পিক্সের কথা বলা হচ্ছে বা গ্রীষ্মকালীন অলিম্পিকের কথা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? আর এর সঠিক উত্তর তোমরা সবাই জানো, সেটা হয়ে যাবে উলার লেক। এটা কোথায় আছে? এটা জম্মু ও কাশ্মীরে আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয়? খুব সোজা প্রশ্ন, মানে সায়েন্সে এর থেকে সোজা প্রশ্ন কিছু আসবে না। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গতিসূত্র। ঠিক আছে, জাস্ট নামটুকুটাই জিজ্ঞেস করেছে। আর এটাকে ইংলিশে কি বলা হয়? ল অফ ইনার্শিয়া। এই সেট থেকে আমরা এটা লাস্ট প্রশ্ন দেখছি, এরপরে আবার একটা নেক্সট সেট করব আমরা। ঠিক আছে, এখনো শেষ হয়নি কোশ্চেন পেপার। ঐরাবতেশ্বর মন্দির কে নির্মাণ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় রাজা। ঠিক আছে, কোশ্চেনটা দেখো একটু আনকমন আছে, সাধারণত বৃহদেশ্বর মন্দিরই জিজ্ঞেস করে। ওকে, এবার আমরা নেক্সট সেটে মুভ করব। গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 24তম। আর কোন বছর ছিল সেটা? তো সেটা হয়ে যাবে 1971। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, সোডিয়াম আয়ন, ফেরাস আয়ন, কোবাল্ট আয়ন এবং জিঙ্ক আয়নের মধ্যে কোনটি বা কোনগুলি সঙ্গীগত সন্ধিগত মৌলের আয়ন নয়? সন্ধিগত মৌল মানে হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন আয়নের কথা বলছি এখানে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম অ্যান্ড জিঙ্ক। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো? অপশন বি হয়ে যাবে কারেক্ট, একিডনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, 2024 সালে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে কোন বর্ষ হিসেবে ঘোষণা করা হলো? আর এর সঠিক উত্তর হবে অপশন এ, অসামরিক নৌবর্ষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, মধুমলাই সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বেলজিয়াম। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ কুয়েত জালকোট পিরামিড কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে কায়রোতে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত কোন মহিলা ব্যক্তিত্বকে আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দি ইয়ার শিরোপায় ভূষিত করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বীণা মোদীকে। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডাবলিন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোরকু উপজাতির প্রধান বাসস্থান কোথায়? তো কোরকু উপজাতি, এটা হবে মধ্যপ্রদেশ। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। চৌম্বক মেরুতে বিনতি কোণ? প্রশ্নে বলা হচ্ছে যে চৌম্বকীয় মেরুতে বিনতি কোণের মান কত, মানে অ্যাঙ্গেল অফ ডিপের মান জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, রাধা রাথুরি সম্প্রতি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড। ইনি প্রথম মহিলা হিসেবে কিন্তু মুখ্য সচিব অ্যাপয়েন্ট হয়েছেন। ঠিক আছে, স্টেটটা হবে উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, এটার অ্যান্সার হবে ফ্যাট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, সোরাস এবং সিনোসোরাস কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? তো এটা হয়ে যাবে ফার্ন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্য চিকিৎসকের নাম কি যিনি দেশের প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ পিল সহেলি তৈরি করেছিলেন? তো এনার নাম হয়ে যাবে নিত্য আনন্দ। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, বালুরঘাট কোন জেলার সদর? খুব সোজা প্রশ্ন। অপশন ডি, বি হয়ে যাবে কারেক্ট উত্তর, দক্ষিণ দিনাজপুর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, গৌর কিশোর ঘোষ কি ছদ্মনামে আড়ালে লিখতেন? আর এটা সঠিক উত্তর হয়ে যাবে রূপদর্শী। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন পুলিশ স্টেশন দেশের 3 সেরা পুলিশ স্টেশনের অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করলো? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীরামপুর পুলিশ স্টেশন। ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুর পুলিশ স্টেশন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মধুশালা গ্রন্থের রচয়িতা কে? খুব ইজি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, হরিবংশ রায় বচ্চন। নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ নিম্নের কোন গ্রন্থের সংস্করণ হিসেবে বিবেচিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঞ্চতন্ত্র। ঠিক আছে, আর পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তো
তো ওনার নাম হচ্ছে বিষ্ণু শর্মা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারত ও সৌদি আরবের উদ্বোধনী যৌথ সামরিক মহড়া সাডা তাংসিক কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। এই প্রশ্নটা আমরা আরেকবার বোধহয় কোনো মক টেস্টে করেছিলাম, তো প্রশ্নটা যেহেতু বারবার রিপিট হচ্ছে তো এই প্রশ্নটাকে একটু মাথায় রাখবে, ঠিক আছে? নিম্নের কোন হারাপ্পান ক্ষেত্রটি শেলের জিনিসপত্রের তৈরির জন্য বিখ্যাত ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বালাকোট। এটাকে কোটবালাও বলে, ঠিক আছে? এটা বর্তমানে পাকিস্তানের বালুচিস্তানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য করে ঘোষণা করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণ স্বরাজ, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এই প্রশ্নটা অনেকভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করে, কিন্তু প্রশ্নের উত্তর এই পূর্ণ স্বরাজ কিংবা এই 1929 সালের লাহোর সেশন, এটাই একটা উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? তো এর সঠিক উত্তর হবে 1916। আমরা অপশন দেখার আগেই এর উত্তরটা করে দিতে পারবো, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত কোন দিনটিকে ইউনাইটেড নেশনের তরফ থেকে প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি হিসেবে পালন করা হলো? আর এর সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, কে ক্রিসপ মিশন প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন? এখানে চেক কথাটি মেনশন নেই, কিন্তু পোস্ট ডেটেড চেক পুরো কথাটা হবে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী, ঠিক আছে? ফরওয়ার্ড ব্লগের প্রতিষ্ঠাতা ছিলেন, খুব ইজি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুভাষচন্দ্র বোস। আর ইনি কোন বছর এটা এস্টাবলিশ করেছিলেন? তো সেটা হয়ে যাবে 1939, 1939, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়, তো এটা হয়ে যাবে 1793। আর যদি জিজ্ঞেস করে যে এটার সময় কে লর্ড ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস, ঠিক আছে? লর্ড কর্নওয়ালিসের টাইমে এটা হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত মানে হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন দেখব আমরা, 2024 থেকে 2028 পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল স্পন্সর হিসেবে কোন সংস্থার নাম ঘোষণা করা হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টাটা গ্রুপ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে, লালমুখ বানর কোথায় দেখা যায়? তো এটা সুন্দরবন এরিয়ায় বেশি দেখা যায়, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন, শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? তো এটা বাঁকুড়াতে রয়েছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য পালিত হলো পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল? যদি এই ফার্স্টের দিকটা তুমি নাও জানো, হর্নবিল দেখলেও কিন্তু তুমি এর উত্তরটা করে আসতে পারবে। তো এর সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নিচের কোন শহরটি ছোটানাগপুর মালভূমের অন্তর্গত? তো এটা হয়ে যাবে আমাদের আসানসোল, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে? ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম কি? তো অপশনসগুলোর মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, গঙ্গা নদী, ঠিক আছে? ব্যাস, আর 4টে প্রশ্ন, তাহলে আমাদের ম্যারাথনটা এবার শেষের দিকে চলে আসছে। সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়? খুব সোজা প্রশ্ন এটা, ফ্যাথোমিটার দিয়ে মাপা হয়, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 25 জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হওয়া ন্যাশনাল ট্যুরিজম ডের এই বছরের থিম কি? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাস্টেনেবল জার্নিজ টাইমলেস মেমোরিজ, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, সাস্টেনেবল জার্নিজ টাইমলেস মেমোরিজ। ভারতের প্রথম সর্বাধুনিক কম্পিউটারাইজড বন্দর কোনটি? সর্বাধুনিক বলেছে দেখো এখানে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইয়ের নভসেবা, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এই ম্যারাথনের এটা লাস্ট প্রশ্ন, তোমরা যারা যারা ফুড এসআইয়ের পরে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেবে, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ ফুড এসআই সেশন শেষ হওয়ার পরে ডাব্লিউবিপির ক্লাসেস করানো হবে, আর ডাব্লিউবিসিএস এর কিন্তু ডিটেল ক্লাস হবে, যেমন একটা কোচিং সেন্টারে হয়ে থাকে, যেখানে আমার চেষ্টা থাকবে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বেসিক কনসেপ্ট চ্যাপ্টার ধরে ক্লিয়ার করানো হোক। আর এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট থাকবে, কোনো টাকা পয়সা কিছু চার্জ করা হবে না। তাহলে আমরা আজকের লাস্ট প্রশ্নটা দেখে নেব, তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের কয়লা ব্যবহৃত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিগনাইট, ঠিক আছে?
এখানেই তোমাদের এই 4টে সেট শেষ হচ্ছে ফুড এসআইয়ের জন্য। আজ সকালে আমাদের ম্যাথ ক্লাস হয়েছে, সেখানে কিন্তু জিওমেট্রি থেকে বেশ প্রশ্ন আছে, তো সেটা তুমি দেখে নিতে পারো। আজকের ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ একটা ভিডিওকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সেও এই কোশ্চেন্সগুলোকে দেখে নিয়ে বুঝতে পারে নিজের লেভেলটা। আর চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে আর ভাবনা চিন্তা করো না, এবার সাবস্ক্রাইব করে দাও। কারণ ফুড এসআই পরীক্ষা শেষ হতে চলেছে, আর এর পরবর্তী যেগুলো যেগুলো পরীক্ষা আছে লাইন ধরে, তো এই সমস্ত পরীক্ষারও কিন্তু ক্লাসেস হবে। সো ফর ফিউচারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, বেল আইকনটাও প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাস আর নিউ জব নোটিফিকেশনসগুলো তোমার কাছে ইজিলি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।